কমেন্ট বক্সের কিছু প্রশ্ন নিয়ে আপনাদের মধ্যে আবারও হাজির হয়েছি ইনশাআল্লাহ। ভিডিওটা যত বেশি বেশি পারেন শেয়ার করার চেষ্টা করবেন, কারণ সমস্ত মানুষের ইসলামিক মাসলা মাসাইল জানাটা অত্যন্ত প্রয়োজন অথবা দরকার। তো আপনার দৃষ্টিকোণ থেকেও ইসলামিক পোস্ট বা ইসলামিক কোন ভিডিও আপনার জরুরত না হতে পারে, কোন একজন মুসলমানের দরকার হতে পারে, সেইটা ভেবে আপনারা শেয়ার করার চেষ্টা করবেন। আমি সেই কমেন্টের মধ্যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে এখন আপনাদের মধ্যে কথা বলবো ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছে যে মুফতি সাহেব, যদি ঘুমের মধ্যে কোনো মানুষ নাপাক হয়ে যায় তাহলে তার গোসল করাটা কি তার উপরে জরুরি? জবাব হচ্ছে, যদি কোনো ব্যক্তি ঘুমের মধ্যে নাপাক হয়ে যায় তার উপরে গোসল করাটা ফরজ হয়ে যায়, কিন্তু যদি ব্যক্তিটা রোজাদার হয় তাহলে সে ব্যক্তির রোজা ভাঙবে না, শুধু গোসলটাই ফরজ হবে। দলিল হচ্ছে রদ্দুল মুখতার খণ্ড 1 সাফা 270। আরো একটি দলিল হচ্ছে হিদায়া খণ্ড 1 সাফা 217। আর একটা প্রশ্ন হচ্ছে যে নাপাকি অবস্থা খানা পিনা করা জায়েজ আছে না নাই? উত্তর হচ্ছে, গোসল ফরজ হইলেও যদি কোনো ব্যক্তি খানা পিনা খাইতে চায় খাইতে পারবে, এইটা ইসলামে জায়েজ আছে। দলিল হচ্ছে ফতোয়া আলমগীর খণ্ড 1 পৃষ্ঠা 16। আর একটা প্রশ্ন হচ্ছে যে যদি নাপাক অবস্থায় কোনো একজন ব্যক্তি কোনো একটা খাদ্যের ভিতরে হাত দেয় বা কোনো একটা বস্তু ধরে হাত দিয়ে, তাহলে তার সেই বস্তুটা কি নাপাক হবে নাকি? উত্তর হচ্ছে যে যদি সে ব্যক্তি নাপাক হয় তাহলে তার হাত দুইটা যদি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নেয়, তাহলে সেই হাত দিয়ে সে যে কোনো বস্তুর মধ্যে হাত দিতে পারবে, সেই বস্তুগুলো নাপাক হবে না। দলিল হচ্ছে তিরমিজি শরীফ খণ্ড 1 সাফা 19। আর একটা প্রশ্ন করছে যে মুফতি সাহেব, পুরুষ এবং মহিলা মিলনের পর মহিলাদের উপরেও কি গোসল ওয়াজিব হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, পুরুষ এবং মহিলা উভয়ের উপরেই গোসল করাটা ওয়াজিব হয়ে যাবে। দলিল হচ্ছে হিদায়া খণ্ড 1 সাফা 31। আর একটা প্রশ্ন আসছে যে মুফতি সাহেব, স্বপ্নের মধ্যে যদি আমি নিজেকেই যদি নাপাক অবস্থায় দেখি, উদাহরণ হায়েজ হওয়া বা স্বপ্নে দুষ হওয়া, তাহলে কি আমার উপরে গোসল করাটা ফরজ হবে, না শুধু ওযু করলেই আমার নামাজ হয়ে যাবে? উত্তর হচ্ছে, স্বপ্নের মধ্যে শুধুমাত্র নিজেকেই যদি আপনি নাপাক অবস্থা দেখেন, এটাতেই গোসল ওয়াজিব হয় না, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের ভিতরে নাপাকি দেখা না যাবে বা আপনি দেখতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গোসল ওয়াজিব হবে না। দলিল হচ্ছে দুররে মুখতার খণ্ড 1 সাফা 164।